বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারজানা খানম, ফারজানা কুক থেকে। সাধারণ একটা ডিম ভুনা রেসিপিকে কিভাবে অসাধারণে পরিণত করা যায় সেটা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার টিপস ফলো করলে আপনার ডিম ভুনাও অসম্ভব মজা হবে। চলুন দেখা যাক কিভাবে রান্না করেছি। এখানে আমি 8টা ডিম নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। পরে এগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে করে এগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে এবং ভাজার সময় যেন এগুলো ফুটে না যায়। ভালো করে সবগুলো ডিম কাটা হলে এগুলোতে হলুদ এবং লবণ হালকা করে মিশিয়ে নেব। একটা ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে নেব, তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেব। সব এপিট ওপিট করে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি নামিয়ে নেব। একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নেব। 3টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটা ব্রাউন রং ধারণ করলে আমি আদা বাটা দিয়ে দেবো 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু নাড়তে থাকবো। আদা রসুন একটু ভাজা হলে বা কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। 2-3 মিনিট নাড়ার পর দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। মরিচের গুঁড়া দিয়েছি বড়বড়ায় 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ থেকে একটু কম। তারপর মশলাগুলো একটু নেড়ে পানি অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি এবং একটু অল্প আঁচে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে কষতে পারে বা ভালোভাবে ভুনা হয়ে যেতে পারে। আপনারাও টাইম নিয়ে কিন্তু মশলাটা কষে নেবেন যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে আসছে, কত সুন্দর একটা কালার আসছে। আমি এই মুহূর্তে ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব বা ভুনে নিব। ডিমগুলো ভাজা আছে, মশলা কষানো আছে, তাই বেশিক্ষণ ভুনতে হবে না। আমি এখানে লবণ এড করে দিব 1 চা চামচের মতো ভরে ভরে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। সাথে আমি অ্যাড করে দিব পানি। এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করেছি, এর থেকে বেশি পানি অ্যাড করার দরকার নেই। এখানে কিন্তু পানিটা ফুটে মশলাটা ডিমের ভিতরে চলে যাবে। এই 5 মিনিটই যথেষ্ট। এর থেকে বেশি যদি আপনি ফুটাতে যান তাহলে কিন্তু ডিমটা রবারি হয়ে যাবে, তখন খেতে কিন্তু একটুও ভালো লাগবে না এবং ডিমের পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডিম ভুনাটা হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার আসছে এবং এটা থেকে কিন্তু ডিম ভুনার একটা সুন্দর স্মেল আসতেছে। আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন, অসাধারণ টেস্ট হবে এভাবে যদি আপনারা ডিম ভুনাটা রান্না করে নেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন। নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আর আপনারা অবশ্যই এভাবে ডিম ভুনাটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানিয়ে যাবেন আপনাদের আমার ডিম ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে।